আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি আজকে 1 পাউন্ডের একটা ভ্যানিলা কেক বানাবো। তো আমি এখানে হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ টিস্পুন বেকিং পাউডার, আর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে চালনিতে চেলে নেব। তো আমার কাছে বেকিংয়ের যে চালনিটা থাকে ওইটা ছিল না, বাসায় যে চালনিটা ছিল ওইটা দিয়ে আমি চেলে নিচ্ছি। আপনারা ভালোভাবে চেলে নেবেন যাতে দলা পেকে না থাকে। আমি 2 বার চেলে নিয়েছিলাম যাতে কেকটা সফট হয় অনেক। এই যে আমার চালা শেষ। এরপর আমি আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটি বোলের মধ্যে 1 পাউন্ডের জন্য আমাদের 2টা ডিম লাগবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারের ডিম লাগবে 2টা। তো আমি এখানে ডিমের সাদা অংশটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই বেকিংয়ের যে বলটা থাকে ওইটা ব্যবহার করবেন, কিন্তু আমার কাছে ওইটা ছিল না। আমি একদম বেকিংয়ের শুরুতেই এই ভিডিওটা করে রেখেছিলাম। আমার কাছে একটি স্টিলের বোল ছিল, ওইটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে ডিমের কুসুমগুলা না পড়ে সাদা অংশের সাথে। ডিমের কুসুমগুলো একবার আলাদা করে রাখবেন, শুধু সাদা অংশটা এখানে রাখবেন। তো আমার এখানে কিছুটা কুসুম পড়ে গিয়েছিল, পরবর্তীতে আমি আবার এটা তুলে নিয়েছিলাম। কুসুম পড়ে গেলে কি হয় যে কেকটা ভালোভাবে হতে চায় না, চুপসে যায় অনেক সময়। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডিমের কুসুমটা না পড়ে, শুধু সাদা অংশটা রাখবেন, কুসুমটা আলাদাভাবে রেখে দিবেন। এই যে আমার ডিমের কুসুমগুলো আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর বিটার স্পিড 2 করে আমি এই ডিমের সাদা অংশটাকে এখন ফোম করে নেব। তো আমি আবার বিটারটাকে কিছুক্ষণ পরপর 40 সেকেন্ড পরপর আমি আবার অফ করে রাখছিলাম, না হয় মেশিন জাতীয় জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে আমি থেমে থেমে কিছুক্ষণ পরপর আবার বিটারটা চালু করছিলাম। তো আমার এই রেসিপির মধ্যে একটা ভুল হয়েছিল, কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পারবেন অবশ্যই যে আমি কি ভুলটা করেছিলাম। আর এটা থেকে আপনারা অবশ্যই সতর্ক হবেন। আমি তো শিক্ষা নিলাম, আপনাদেরকেও বলে দিচ্ছি আর কি, যাতে আপনাদের এরকম ভুল যাতে আপনারা না করেন আমার মতো। এই যে আমার ফোমটা রেডি। এখানে আমার চিনিগুলা মানে কিছুটা পরিমাণ একটু একটু করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি কি করেছি সবগুলাই চিনি একসাথে দিয়ে দিয়েছি যে ডিমের ফোমের মধ্যে। এতে করে আমার ফোমটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। এই যে দেখছেন অলরেডি পানি ছেড়ে দিয়েছে, আমার ফোমটাই পুরাই নষ্ট হয়ে গিয়েছে। যদি আমি একটু একটু করে চিনিটা এড করতাম তাহলে এরকম হতো না।
তা আমি আবার চিনি দেওয়ার পরে ভালোভাবে বিট করে নিচ্ছি। এই যে দেখুন, চিনি সবগুলো একসাথে দেওয়ার কারণে আমার যে ডিমের কুসুমের যে ফোমটা ছিল, ফোমটা মধ্যে বাবল ক্রিয়েট হয়ে গিয়েছিল, আর এটা একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছিল। তারপর আমি চেষ্টা করছিলাম যাতে আমি কেকটা বানাতে পারি, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার এতগুলো উপকরণ নষ্ট হয়ে যাক, ফেলে দিই। তো আমি বিট করতেই ছিলাম চিনিটা যাতে মিক্স হয়ে যায়। তো এরপর আপনারা এখানে এক টেবিল চামচ আপনারা এখানে তেল দিবেন, আর হচ্ছে ডিমের কুসুমগুলা এখানে দিয়ে বিটের স্পিড 2-এ রেখে 30 সেকেন্ডের মতো আপনারা এটাকে বিট করে নেবেন। আমার ফোমটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে আমি আর পরবর্তীতে এটা রেকর্ড করে নাই। এই যে আমার কেকটা দেখতে এরকম হয়েছিল, আর ট্রপিক্যাল ক্রিমের কারণে আমার কেকের মধ্যে কালার অ্যাড করার পরে, এই যে কেকের ক্রিমের মধ্যে কালার অ্যাড করার পরে আমার ক্রিমটা পুরাই নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য আমি আর ট্রপিক্যাল ক্রিমটা আর ইউজ করব না ভেবে রেখেছি, এটা অনেকই বাজে।